একটি আত্মোপলব্ধির গল্প। ২৮ বছর আগে সেই দিনগুলো এখনো ঝাপসা মনে পড়ে। সৈকতের সাথে যখন প্রথম পরিচয় হলো, মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। সে আমাকে ভালোবাসায় ভাসিয়ে দিত, প্রতিদিন ফুল, কবিতা আর অঢেল প্রশংসা। আমি বুঝতেও পারিনি এই অতিশয় ভালোবাসাই ছিল আমার চারপাশের এক অদৃশ্য দেয়াল তৈরির প্রথম ধাপ। সৈকত আমাকে এতটাই গুরুত্ব দিত যে আমার সব সিদ্ধান্ত সে নিজেই নিতে শুরু করলো। তুমি এত কষ্ট কেন করবে, আমিই তো আছি। এই মিষ্টি কথায় আমি ভুলে গিয়েছিলাম আমার নিজেরও একটা সত্তা আছে। আমি ধীরে ধীরে তার ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়লাম। সে আমাকে এক কাল্পনিক সিংহাসনে বসিয়েছিল, যেখান থেকে নামার কোনো পথ ছিল না। ধীরে ধীরে প্রশংসার জায়গা নিল সূক্ষ্ম সমালোচনা। এই পোশাকটা তোমাকে মানাচ্ছে না, কিংবা তোমার বন্ধুদের সাথে মেশার দরকার নেই, ওরা তোমাকে বোঝে না। আমি ভাবতাম সে বুঝি আমার ভালোর জন্যই বলছে। নিজের অজান্তেই আমি আমার পরিবার আর প্রিয়জনদের থেকে দূরে সরে গেলাম। আমার পৃথিবীটা ছোট হতে হতে শুধু সৈকতেই সীমাবদ্ধ হয়ে গেল। সম্পর্কটা যেন একটা রোলার কোস্টার হয়ে দাঁড়ালো। কখনো সে অসম্ভব দয়ালু, আবার কখনো তুচ্ছ কারণে দিনের পর দিন কথা বন্ধ। এই লাভ বোম্বিং আর অবহেলার চক্রে আমি পিষ্ট হতে থাকলাম। আমি সারাক্ষণ ভয়ে থাকতাম কখন সে রেগে যায়। তাকে খুশি করাই হয়ে উঠল আমার জীবনের একমাত্র লক্ষ্য। ২৮ বছর পর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারলাম না। কোথায় সেই প্রাণবন্ত মেয়েটি? আমার চোখের নিচের কালি আর চেহারার অবসাদ আমাকে এক রূঢ় সত্যের মুখোমুখি দাঁড় করালো। আমি বুঝলাম, যাকে আমি ভালোবাসা ভেবেছিলাম তা আসলে ছিল এক সুনিপুণ নিয়ন্ত্রণ। সে আমাকে ভালোবাসেনি, বরং তার প্রতি আমার নির্ভরতাটাকে ভালোবেসেছিল। আমি যখন প্রতিবাদ করতে শুরু করলাম, সৈকত আবার পুরনো মূর্তিতে ফিরে এল। সে আবার কান্নাকাটি করলো, দামি উপহার আনল, আর প্রতিজ্ঞা করলো সে বদলে যাবে। কিন্তু এবার আমি আর সেই মায়াজালে পা দিলাম না। আমি বুঝে গেলাম, এটি তার পুরনো কৌশল মাত্র। সুস্থ ভালোবাসায় কখনো একজনকে ভেঙে ফেলা হয় না। ডিভোর্সের সিদ্ধান্তটা সহজ ছিল না। সমাজের কথা, ২৮ বছরের অভ্যাসের টান, সবই আমাকে বাধা দিচ্ছিল। কিন্তু আমি জানতাম, এই বিষাক্ত সম্পর্কে টিকে থাকা মানে প্রতিদিন নিজের আত্মাকে তিলে তিলে হত্যা করা। আমি আমার হারানো আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই শুরু করলাম। যেদিন আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম, সেদিন সৈকত তার আসল রূপ দেখালো। সে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করলো, বলল আমি তাকে ছাড়া কিছুই করতে পারবো না। কিন্তু সেই মুহূর্তে তার কোনো কথাই আমাকে স্পর্শ করতে পারল না। আমি বুঝতে পারলাম, তার নিয়ন্ত্রণের ক্ষমতা শেষ হয়ে গেছে, কারণ আমি আর ভয় পাচ্ছিলাম না। আইনি কাগজপত্রে সই করার সময় আমার হাত কাঁপছিল না। প্রতিটি অক্ষর যেন আমাকে এক নতুন জীবনের স্বাদ দিচ্ছিল। আমি জানলাম, একা থাকা মানেই নিঃসঙ্গ হওয়া নয়, বরং নিজের অপছন্দের মানুষের সাথে থাকাটাই সবচেয়ে বড় নিঃসঙ্গতা। আমি আমার নিজের গল্পের লেখক হতে যাচ্ছিলাম। আজ আমি মুক্ত। আমার চারপাশের আকাশটা এখন অনেক বেশি নীল মনে হয়। ২৮ বছর অনেক দীর্ঘ সময়, কিন্তু জীবনের নতুন করে শুরু করার কোনো বয়স নেই। আমি এখন জানি সুস্থ সম্পর্ক মানে পারস্পরিক শ্রদ্ধা, নিয়ন্ত্রণ নয়। আমি আমার নিজেকে ফিরে পেয়েছি, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়।